আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অনেক ভিডিও স্ক্রল করলেন, আপনার সামনে ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি এসে পৌঁছেছে। আপনার কাছে ভিডিওটির নোটিফিকেশন চলে গেছে, আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন ভিডিওটি আপনার সামনে এসেছে, আপনি ভিডিওটি দেখছেন, ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে চলে গিয়েছে, তাই তো আপনি ভিডিও দেখছেন। কিন্তু সুপ্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, তিনি যখন ইচ্ছে করেন আমার এই বান্দাকে কোনো না কোনোভাবে আমি আমার পথে ফিরিয়ে আনবো, আমি তাকে ভালোবাসবো, তার কষ্টগুলো দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি নিজেই ইচ্ছে করবেন আমি আমার এই বান্দাকে হেদায়েত দান করব, তখন কোনো না কোনোভাবে তিনি সেই বান্দাকে তার দিকে ফিরিয়ে আনেন। আজকের এই ভিডিও পড়াটা, আপনি এই ভিডিওটি দেখছেন, আপনি ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, এই সব কিছুই এমনি এমনি হয়নি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন তাই আপনাকে ভিডিওটা দেখাচ্ছেন। হয়তো এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত প্রাপ্ত করবেন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলছি, যখন কোনো বান্দা দুইটি পাপ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোনো দোয়াই কবুল করবেন না। হাদিস শরীফে বলা হয়েছে, যদি ওই বান্দা কাবার সামনে দাঁড়িয়ে কাবার গ্লাফ ধরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কখনোই কবুল করবেন না। যদি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া করেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া গ্রহণ করবেন না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ভিডিও দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আপনি এই ভিডিওটি দেখেন এবং ওই দুইটি পাপ সম্পর্কে অবগত হন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে ওই দুটি পাপকে এড়িয়ে আপনার জীবনকে সুন্দর একটি জীবনের রূপ দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলোকে কবুল করতে পারেন। তাই আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার আপন জনের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যেন তারাও এই দুইটি পাপ সম্পর্কে অবগত হতে পারে। অবশ্যই কমেন্টে গিয়ে বলবেন আপনি এই দুইটি পাপের মধ্যে কোনো একটি পাপ করতেছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে আজ থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, তিনি আমাদের এই দুইটি পাপ সহ সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি কি জানেন, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি যখন উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, চোখের পানি মাটিতে পড়ে, হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না, তবুও কি এমন হতে পারে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না? আজকের ভিডিওটা সবাইকে বলা হয় না, আজকের কথাগুলো শুধু তাদের জন্য যারা ইবাদত করে কিন্তু জীবনে বারবার ভেঙে পড়ে। আজ আমরা জানবো কোরআন ও হাদিসে সেই দুইটি পাপের কথা, যেগুলো থাকলে তাহাজ্জুদের মতো ইবাদতও দোয়ার কবুলিয়তের বাধা হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এত কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন বলার পরেও শেষের বাক্যতে একটি আশার আলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যদি দুইটি পাপ কাজ করেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও দোয়া কবুল হবে না, এমনকি আপনি কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেও তা কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে, রব বলেন কবুল, আমি আছি। অর্থাৎ আপনি যখনই আপনার রবকে ডাকবেন, তখনই তিনি আপনার ডাকে সাড়া দেবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা এত বেশি অন্যায় করে যে তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি কাবা শরীফের গিলাফ ধরে মক্কায় কাবায় গিয়েও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কখনোই কবুল করবেন না। এটা খুবই মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতটা যখন আমার রবকে ডাকে, রব তখন তার বান্দার ডাকে সাড়া দেন। কিন্তু কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনোই সাড়া দেন না। এক, প্রথমত যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে, বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদের দেখা যায় যে মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে,
এগুলো জাহেলের কাজ। আবু জাহেল যখন ক্ষমতায় ছিল তখন মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত। মানুষ তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত কখনোই ফিরিয়ে দিত না। মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসে কাটিয়ে দিয়েছে। সুতরাং আজকে আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে তাদের মনে রাখতে হবে যে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না, এরা আবু জাহেলের গোষ্ঠী। এই কারণে প্রিয় ভাইয়েরা, আমরা যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করি তাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। যদি আপনি দোয়া কবুল করতে চান, অবশ্যই আপনাকে হালাল পথে উপার্জন করতে হবে। অন্যায়ভাবে অন্যের সম্পদ কখনোই ভোগ করতে পারবেন না। আল্লাহ তাআলা কখনোই তার বান্দার হক খাওয়া কখনোই পছন্দ করেন না। আপনি অন্যের হক নিজে খাবেন, অন্যের প্রতি জোর জুলুম করে তার টাকা পয়সা আত্মসাৎ করে নিজের জীবন সুন্দরভাবে পরিচালনা করবেন, কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করবেন না। যদি তা করেন তাহলে আল্লাহ পাক কখনোই আপনার সেই দোয়া কবুল করবেন না। দ্বিতীয়ত, যারা সবসময় জিনাহ বা ব্যভিচারে লিপ্ত থাকে, আপনি শুধু মনে করবেন না যে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটাই শুধু জিনা। আপনি যদি ফেসবুকে খারাপ ভিডিও দেখেন, সেটাও জিনার শামিল। আপনি যদি হেঁটে হেঁটে কোনো নারীকে দেখতে যান, সেটাও আপনার পায়ের জিনা, চোখের জিনা, সবকিছুই জিনা হয়ে যায়। সুতরাং যারা এই ধরনের হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, তাদের দোয়া আল্লাহ কখনোই কবুল করবেন না। কারণ তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সেটাও জিনার অন্তর্ভুক্ত। গার্লফ্রেন্ডকে চোখ দিয়ে দেখা, তার হাতকে স্পর্শ করা এবং এছাড়াও অন্যান্য খারাপ কাজ করা, সবগুলোই জেনার অন্তর্ভুক্ত। আর এতগুলো জেনা যারা করে, তাদের জেনার সাথে সম্পর্ক, যারা জিনা করতে করতে জীবন কাটায়, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। আমরা ফেসবুকে যখন ঢুকি অথবা ইউটিউবে যখন ঢুকি, তখন আমরা বিভিন্ন নারীকে দেখি, এটাও জেনার শামিল। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন আমরা কোনো নারীকে দেখি, হ্যাঁ, একবার যদি চোখ পড়ে যায়, সেখান থেকে আমাদের চোখকে ফিরে আনতে হবে। আমরা যদি মনে মনে কোনো নারীকে নিয়ে কল্পনা করি, অর্থাৎ আমরা যখন কোনো গায়ের মাহারাম নারীকে নিয়ে কল্পনা করব, তাকে নিয়ে কোনো খারাপ কিছু ভাববো, সেটাও যেন আর অন্তর্ভুক্ত। এই সকল মানুষের দোয়া কখনোই আল্লাহ কবুল করবেন না। খুব মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস শরীফে আছে, তিনি বলেছেন, আমার উম্মত যখন চুরি করে তখন তার থেকে ঈমান চলে যায়, যেমন হারাম সম্পর্ক। তিনি আরো বলেন, আমার উম্মত যখন জিনাহ বা ব্যভিচারে লিপ্ত হয়, তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন মদ খায়, তখন তার থেকে ঈমান চলে যায়। পরবর্তীতে সে যখন এগুলো ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে, তখন তার কাছে ঈমান ফিরে আসে। সুতরাং এগুলো খুবই মারাত্মক কথা। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না, আমরা একাই আসছি, একাই যাইতে হবে, কবরে কেউ সঙ্গী হবে না। আল্লাহ তাআলা এসব পাপ কাজ থেকে আমাদের হেফাজত করেন। আমিন।